আসসালামু আলাইকুম। আমাজিং টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, যারা এসইও শিখে এসইও কাজগুলো করতেছেন বিভিন্ন মার্কেটপ্লেসে, তো তাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টুলস, SEOmeta ওয়ান ক্লিক টুলস। এই টুলসটা কীভাবে ইউজ করে এবং এর ব্যবহারের উপকারিতাটা কী, সেটা নিয়ে আমি আপনাদের আপনাদের সামনে উপস্থাপন করব। এখন হচ্ছে আমি যদি চলে যাই বায়ার, এই যে বায়ারটা আমাকে কি এই যে কিওয়ার্ড দিছে এবং কি একটা আপনার ইউআরএল দিয়ে দিছে, একটা ইউআরএল দিয়ে দিছে ওয়েবসাইট এবং কিওয়ার্ড। এটা যদি আমি কপি করি, কপি করার পরে একটা ওয়ার্ড ফাইলে আমি নিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন সাপোজ আপনাকে বাইরে বললো যে ইউআরএলটা দিয়ে দিছে এবং কিওয়ার্ড দিয়ে দিল, উপরটা হচ্ছে ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল, আর এগুলো এই তিনটা হচ্ছে কিওয়ার্ড। এই তিনটা হচ্ছে কিওয়ার্ডস। তো ওয়েবসাইট এবং ইউআরএল এবং কিওয়ার্ডস এই দুইটা বাইরে আপনাকে দিয়ে কি চলে গেল। এখন বললো যে তুমি কি করো, তুমি হচ্ছে এই আমার জন্য কি 50টা সোশ্যাল বুকমার্কিংয়ের কাজ করো, 50 সোশ্যাল বুকমার্কিং কাজ করো। হ্যাঁ, 50টা সোশ্যাল বুকমার্কিংয়ের কাজ করো, ওয়েবসাইট ইউআরএল এবং কিওয়ার্ড দিয়ে দিছে। এখন আপনার কি বুঝতে হবে যে সোশ্যাল বুকমার্কিং বা ইনফোগ্রাফিক সাবমিশনের জন্য আপনার কি কি প্রয়োজন। ওয়েবসাইট ইউআরএল লাগবে, কিওয়ার্ড লাগবে এবং শর্ট ডেসক্রিপশন লাগবে। শর্ট ডেসক্রিপশনটা অবশ্যই আপনার লাগবে। তো শর্ট ডেসক্রিপশনটা আপনি কীভাবে কালেক্ট করে নেবেন সেই বিষয়টা হচ্ছে, আপনি ওয়েবসাইটে ঢুকে আপনি কি বাইরের ওয়েবসাইটে ঢুকার পরে কি অ্যাবাউট নামে অপশানে নিচের দিকে আপনি শর্ট ডেসক্রিপশনটা পেতে পারেন, একবারে শর্টলি 2-3-4 লাইনের মধ্যে শর্ট ডেসক্রিপশনটা থাকে। তো সেক্ষেত্রেও নিতে পারেন। আমি দেখাবো কিভাবে একটা ওয়ান ক্লিক করে জাস্ট আপনি শর্ট ডেসক্রিপশনটা এবং টাইটেলটা নিতে পারবেন। আপনার টাইটেলটা লাগবে, টাইটেলটা মোস্ট ইম্পর্টেন্ট লাগবে। কি কি টাইটেল, শর্ট ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, এই দুইটা জিনিস লাগবে। এখন এই দুইটা জিনিস বাইরে দিয়ে দেন আমাকে, জাস্ট ইউআরএলটা এবং কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছে, কিওয়ার্ডগুলো। এখন আমার এই দুইটা জিনিস বের করার জন্য আমি যদি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে এখানে গিয়ে ব্রাউজ করলাম, পেস্ট করে দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে বাইরে ওয়েবসাইটে চলে আসলো। এখন আমি যদি এখানে দেখুন একটা টুলস ইনস্টল করা আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন টাইটেল, এই যে টাইটেলটা, এই সামনে টাইটেলটা আমি নিয়ে নিলাম। এই টাইটেলটা আমি কপি করে এখানে টাইটেলের সামনে রেখে দিলাম পেস্ট করে। আর হচ্ছে শর্ট ডেসক্রিপশনটা, যে ডেসক্রিপশনের সামনে, এই যে এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। এই মানে এই পেজের জন্য, হ্যাঁ, বাইরে যে ইউআরএলটা দিচ্ছে এই ইউআরএলের জন্য শর্ট ডেসক্রিপশন হচ্ছে আমার এটা, যেটা আমি কপি করলাম এখানে যেটা আছে। তো আমি এটা ই করলাম, এই যে হ্যাঁ শর্ট ডেসক্রিপশনটা, এটা আমি যদি মার্ক করি, টাইটেল মার্ক করলাম, জাস্ট এখন হয়ে গেল। আমার ইনফরমেশনগুলো কী কী লাগবে সোশ্যাল বুকমার্কিং করার জন্য, কি শর্ট ডেসক্রিপশনটা এবং টাইটেলটা আমি সহজেই কালেক্ট করে নিলাম। হ্যাঁ, সহজেই আমি কালেক্ট করে নিতে পারছি বাইরের ওয়েবসাইট থেকে, জাস্ট একটা টুলস, এই যে SEOmeta ওয়ান ক্লিক টুলস। এই টুলসটার নাম হচ্ছে SEOmeta ওয়ান ক্লিক টুলস। এই যে এখানে দেখুন আমি মাউজের কার্সার রাখার পরে এখানে লেখাটা আছে SEOmeta ওয়ান ক্লিক। জাস্ট আপনি যেই ওয়েবসাইটে ঢুকেন না কেন, ওয়েবসাইটটা জাস্ট বাইরে যদি ওয়েবসাইটটা শুধু দিয়ে দেয়, সেখানে আপনি টাইটেলটা এবং ডিসক্রিপশনটা কীভাবে বার করবেন, এইটার ইউজটা দেখানোর মূল উদ্দেশ্যই হচ্ছে এটা। এই যে টাইটেলটা এটা, আর এটা ডিসক্রিপশন। এখানে আরও অনেক কিছু আছে, আপনি দেখলে ঘাটলে এখানে অনেক কিছু পাবেন। এই ওয়েবসাইটে কী কী আছে এখানে সব টোটালটাই পাবেন। তো এখন হচ্ছে এই বিষয়টা, এই টুলসটা কিভাবে আপনার ইনস্টল করতে হয় সেটা আমি দেখাবো। হ্যাঁ, তো সেটা যদি আমি এখানে, যেহেতু এখানে ইনস্টল করা আছে এই ব্রাউজারের মধ্যে, আমি যদি অন্য একটা ব্রাউজারে যাই, গুগল ক্রোমে যাই, ক্রোমে যাওয়ার পরে এখানে আমি কি লিখবো, SEOmeta ওয়ান ক্লিক, SEOmeta, দেখুন ওয়ান ক্লিক আছে। এটা লেখার পরে আপনি কি দিবেন, এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এখানে দেখুন যে SEOmeta ওয়ান ক্লিক, এই যে chrome.google.com, তো এটার মধ্যে ক্লিক করবেন। এটা হচ্ছে একটা এক্সটেনশন, গুগলের এক্সটেনশন SEOmeta ওয়ান ক্লিক। এই যে দেখুন SEOmeta ওয়ান ক্লিক চলে আসে। তো অ্যাড টু ক্রোম, তো এই মানে এটা একটা এক্সটেনশন, গুগল ক্রোমে একটা এক্সটেনশন, এটা অ্যাড করব। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে এখানে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করি আমরা। এই যে দেখুন এখানে অ্যাড হয়ে গেছে, হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম। তো এটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটা কীভাবে পাবো, এটা যদি আমরা অন্য একটা নতুন করে একটা ট্যাব নিই, ট্যাব নেওয়ার পরে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখুন এই যে SEOmeta ওয়ান ক্লিক এখানে চলে আসছে। তো এটা যদি আমি পিন করে দেই, পিন করে দিলে উপরে চলে আসবে, এই যে উপরে চলে আসছে। হ্যাঁ, এই যে এখানে চলে আসছে। এখন আমি ওই ওয়েবসাইটের ইউআরএলটা যদি এখানে এই যে আইনা কপি করি, এখান থেকে ওয়েবসাইট ইউআরএলটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম।
পেস্ট করে দেওয়ার পরে এই যে এখানে কি করলাম, এখানে এই যে SEOmeta ওয়ান ক্লিকে ক্লিক করলাম। ক্লিক করলে এই ওয়েবসাইটের শর্ট ডেসক্রিপশন এবং টাইটেল কি আছে সেটা এখানে কি বের হয়ে গেছে অলরেডি। এই যে টাইটেল এবং শর্ট ডেসক্রিপশনটা অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন। এখন আপনার এই টাইটেলটা এবং শর্ট ডেসক্রিপশনটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। বাইরে যদি নাও দেয়, আপনার এখন আশা করি এই SEOmeta ওয়ান ক্লিক টুলটা ইনস্টল করে সহজেই, এই এক্সটেনশনটা ইনস্টল করে সহজেই টাইটেল এবং ডেসক্রিপশন আপনারা নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন আশা করি কমেন্ট করে জানাবেন, না বুঝলেও আমি হেল্প করার চেষ্টা করব। আর বন্ধুরা যারা যারা আমার নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।